আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ধরুন আপনার পরিচিত কোনো শিশুর গায়ে ছোট্ট একটা লাল ফুসকুড়ি বা র্যাশ উঠল। আপনি হয়তো ভাববেন, আরে এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু জানেন কি, এই নিরীহ চেহারার ছোট ছোট লাল দানাগুলোর আড়ালে লুকিয়ে থাকতে পারে এক বিশাল, এমনকি ক্ষেত্র বিশেষে প্রাণঘাতী এক ভয়। হ্যাঁ, আজ আমরা কথা বলছি হাম বা মিজলস নিয়ে। রোগটা অনেক পুরনো ঠিকই, কিন্তু আধুনিক এই চিকিৎসা বিজ্ঞানের যুগে এসেও এটা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। তো চলুন বিজ্ঞান আর বাস্তবতার আলোকে এই রোগের একদম গভীরে ঢোকা যাক। আমরা বোঝার চেষ্টা করব কেন এই ছোট লাল দানাগুলোকে কোনোভাবেই, কোনো অবস্থাতেই আমাদের অবহেলা করা উচিত নয়। আজকের এই পুরো আয়োজনে আমরা কি জানব তার একটা ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা দেখব এই রোগের লুকানো বিপদগুলো। এরপর জানব হাম আসলে কি। তৃতীয় ধাপে দেখব কেন কিছু অঞ্চলে এর বিস্তার আবার বাড়ছে। আর শেষে জানব সঠিক যত্ন এবং প্রতিরোধের উপায়। তো ১ নম্বর পয়েন্ট দিয়ে শুরু করা যাক, লুকানো বিপদ বা ছদ্মবেশী অসুস্থতা। একটু কল্পনা করুন তো, গ্রামের একটা বাড়ি, রাতের বেলা বৃষ্টি কেবল থেমেছে, টিনের চাল থেকে টুপটাপ পানি পড়ছে। ভেতরে মায়ের কোলে শুয়ে আছে একটা ছোট্ট শিশু, গায়ে জ্বর, চোখ দুটো লাল টকটকে, আর নাক দিয়ে অনবরত পানি ঝরছে। এমন পরিস্থিতিতে যে কোনো মায়ের মনে প্রথম যে কথাটা আসবে তা হল, খুব সম্ভবত সাধারণ একটা ঠান্ডা লেগেছে, ২-১ দিনে এমনিতেই সেরে যাবে, তাই না? কিন্তু এই ভাবনাটাই হতে পারে সবচেয়ে বড় ভুল। ৩ দিন পর যখন শিশুর মুখে ছোট ছোট লাল দানা ফুটে ওঠে আর হু হু করে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন পরিষ্কার বোঝা যায়, না, এটা সাধারণ কোনো জ্বর ঠান্ডা একেবারেই নয়। এই যে অসুখটার ছদ্মবেশী বা প্রতারণাপূর্ণ একটা শুরু, ঠিক এই কারণেই হাম এত বেশি বিপজ্জনক। কারণ যখন আসল রোগটা ধরা পড়ে, ততক্ষণে কিন্তু ভাইরাসটি শরীরের ভেতরে তার ধ্বংসযোগ্য রীতিমতো শুরু করে দিয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে। হাম রোগটা আসলে কি? চলুন ভাইরাসটাকে একটু বিশ্লেষণ করে দেখি। একদম সোজা কথায় বলতে গেলে, হাম্প বা মিজলস হলো অবিশ্বাস্য রকমের ছোঁয়াচে একটা ভাইরাসজনিত রোগ। এটা শুধু শরীরকে আক্রমণ করে ক্ষান্ত হয় না, বরং আমাদের শরীরের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম আছে, সেটাকে একেবারে ধুসিয়ে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই ভাইরাস শরীরে এক ধরনের ইমিউন অ্যামনেশিয়া বা প্রতিরোধ ক্ষমতার স্মৃতিভ্রম তৈরি করতে পারে। ব্যাপারটা অনেকটা কম্পিউটারের হার্ড ডিস্ক মুছে যাওয়ার মতো। মানে শরীর তার অতীতের সব সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার স্মৃতি বেমালুম ভুলে যায়। ফলে শিশু অন্য যে কোনো সাধারণ রোগেও খুব সহজেই কাবু হয়ে পড়ে। এটা সাধারণত শিশুদের বেশি আক্রমণ করলেও যেসব বয়স্ক মানুষ ছোটবেলায় টিকা নেননি, তারাও কিন্তু সমানভাবে এই ভাইরাসের মারাত্মক ঝুঁকির মধ্যে থাকেন। আমাদের সমাজে একটা খুব কমন ভুল ধারণা বা মিথ আছে। অনেকেই বলেন, আরে হাম তো ছোটবেলার একটা স্বাভাবিক রোগ, জ্বর হয়েছে, দানা উঠেছে, কদিন পর এমনিতেই সেরে যাবে। কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। সঠিক সময়ে সঠিক যত্ন না পেলে এই হাম ভাইরাস থেকে মারাত্মক নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ, চরম শারীরিক দুর্বলতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্বাস করুন, এই যে আত্মতুষ্টি বা রোগটিকে হালকাভাবে নেওয়ার প্রবণতা, এটাই অনেক সময় মূল রোগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আচ্ছা, এই ভাইরাসের আক্রমণের কিন্তু একটা সুশৃঙ্খল টাইমলাইন আছে। এটা জানা থাকলে বিপদ এড়ানো অনেক সহজ হয়। প্রথম ১ থেকে ৩ দিন শিশুর কেবল জ্বর, কাশি আর চোখ লাল থাকে। ৪ নম্বর দিনে গিয়ে মুখের ওপর ছোট ছোট লাল ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয়। আসল সংকটটা শুরু হয় ৫ম থেকে ৭ম দিনে। এই সময় র্যাশ সারা শরীরে ছড়িয়ে পড়ে আর শিশু মারাত্মকভাবে নিস্তেজ হয়ে যায়। তখন তাদের আর একটুও খেলতে ইচ্ছে করে না, চোখ খুলতেও কষ্ট হয়, শুধু মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে চায়। চোখের সামনে একটা চঞ্চল শিশুর এমন নিস্তেজ হয়ে যাওয়া, এটা যে কোনো পরিবারের জন্যই কত বড় কষ্টের তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এই যে এত ভয়াবহ অবস্থা, এটা ছড়ায় কিভাবে জানেন? আক্রান্ত ব্যক্তি যখন কাশি দেন, হাঁচি দেন বা খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলেন, তখন এর জীবাণু বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ভাইরাস বাতাসে বা কোনো পৃষ্ঠের উপর প্রায় ২ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। মানে ভাবা যায়, আক্রান্ত ব্যক্তি কোনো একটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরেও সম্পূর্ণ সুস্থ কেউ যদি সেই ঘরে ঢোকেন, তিনিও সংক্রমিত হতে পারেন। ঠিক এই কারণেই হামকে পৃথিবীর অন্যতম ছোঁয়াচে ভাইরাস হিসেবে ধরা হয়।
এবার আমরা ৩ নম্বর পয়েন্টে আসি। বাংলাদেশে এই রোগের বিস্তারের প্রেক্ষাপটটা আসলে কেমন? যে কোনো রোগের বিস্তার বুঝতে হলে তার পেছনের সামাজিক কারণগুলো বোঝা খুব জরুরি। আর এখানে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। একসময় টিকাদান কর্মসূচির কারণে প্রায় নিয়ন্ত্রণে চলে আসা এই ভাইরাসটি বাংলাদেশে কেন আবার নতুন করে ছড়াচ্ছে? এই কারণগুলো খুঁজে বের করা এখন একদম সময়ের দাবি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই প্রাদুর্ভাবের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, অনেক শিশুই সময়মতো টিকা পাচ্ছে না। আবার কিছু নির্দিষ্ট অঞ্চলে স্বাস্থ্যসেবার ব্যাপক ঘাটতিও রয়ে গেছে। এর সাথে আছে শিশুদের অপুষ্টি এবং সাধারণ মানুষের অসচেতনতা। তাছাড়া প্রত্যন্ত গ্রাম বা দুর্গম এলাকাগুলোতে টিকা পৌঁছানোর ক্ষেত্রে নানা ভৌগোলিক বাধাও একটা বড় ফ্যাক্টর। তবে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল গুজব। কিছু মানুষের মধ্যে টিকা নিয়ে ভিত্তিহীন গুজব আর অবৈজ্ঞানিক ভয় কাজ করে। তারা ভাবেন টিকার কারণে হয়তো অন্য কোনো ক্ষতি হবে। আর ঠিক এই অজ্ঞতা আর গুজবের ফাঁক গলেই কিন্তু ভাইরাসটি সমাজে আবার জাঁকিয়ে বসার সুযোগ পেয়ে যায়। ৪ নম্বর ধাপে আমরা আলোচনা করব যত্ন ও চিকিৎসা, অর্থাৎ আক্রান্ত হলে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি হবে। যদি কেউ হামে আক্রান্ত হয়েই যায়, তখন সঠিক এবং তাৎক্ষণিক ব্যবস্থাপনাটাই সবচেয়ে জরুরি। কারণ হামের কিন্তু সরাসরি কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তাই সঠিক পরিচর্যায় এখানে একমাত্র ভরসা। প্রথম ধাপে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখাটা একদম মাস্ট। তৃতীয় ধাপে শরীর যাতে পানিশূন্য না হয়ে পড়ে সেজন্য প্রচুর পরিমাণে তরল খাবার বা পানি খাওয়াতে হবে। জানি এই সময় খাবারে ভীষণ অরুচি আসে, তারপরও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল চিকিৎসকের পরামর্শে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। এটা হামের কারণে সৃষ্ট অন্ধত্ব বা অন্যান্য মারাত্মক জটিলতা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। বাড়িতে যখন যত্ন নেবেন তখন কিছু নিয়ম কিন্তু কড়াকড়িভাবে মানতে হবে। প্রথমে রোগীকে একটা আলাদা ঘরে রাখুন, যাতে পরিবারের অন্যান্যদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে রোগটা না ছড়ায়। ঘরে কঠোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আরেকটা ব্যাপার, হামের সময় রোগীর চোখের সেন্সিটিভিটি খুব বেড়ে যায়, ডাক্তারি ভাষায় যাকে বলে ফোটোফোবিয়া। তাই ঘরের আলোটা একটু কমিয়ে ঘরটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন রাখলে রোগীর খুব আরাম হয়। আর হ্যাঁ, সবচেয়ে বড় সতর্কতা হল, যদি দেখেন রোগীর মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে, চরম খিঁচুনি বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিচ্ছে, এক মুহূর্ত দেরি না করে সোজা হাসপাতালে ছুটতে হবে। আসলে এই সময়টায় পরিবারের সার্বক্ষণিক যত্ন আর ভালোবাসায় সবচেয়ে বড় ওষুধের মতো কাজ করে। আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, ৫ নম্বর পয়েন্ট, প্রতিরোধ ও ভবিষ্যৎ। কিভাবে আমরা একটা সুরক্ষিত সমাজ গড়তে পারি। এতক্ষণ ধরে তো অনেক ভয়ের কথা শুনলাম, কিন্তু আশার কথা হলো এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের হাতে একটা অমোঘ অস্ত্র আছে। আর সেটা হলো হাম এবং রুবেলার টিকা। শিশুদের নির্দিষ্ট বয়সে সময়মতো এই টিকা দেওয়াটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা আমাদের সবার একেবারে অপরিহার্য একটা দায়িত্ব। এই ২ ডোজ টিকার মাধ্যমেই কিন্তু প্রায় ১০০% সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এর পাশাপাশি কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন কাশি বা হাঁচির সময় রুমাল দিয়ে মুখ ঢাকা, নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ শিশুদের স্কুলে বা বাইরে খেলতে না পাঠিয়ে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রাখা। এভাবেই কিন্তু আপনার আমার একটু সচেতনতা পুরো সমাজকে সুরক্ষিত রাখতে পারে। এতক্ষণ তো ডাক্তারি আর ক্লিনিক্যাল অনেক কথাই বললাম, কিন্তু এর বাইরেও প্রতিটা রোগের একটা গভীর মানবিক দিক আছে। একটা শিশুর জ্বর বা হাম মানে কি শুধু সেই ছোট্ট শরীরটার কষ্ট? একদমই না। এটা হলো একটা মায়ের রাতের পর রাত নির্ঘুম বসে থাকা, একটা বাবার কপালে জমে ওঠা গভীর দুশ্চিন্তার ভাঁজ, আর একটা পুরো পরিবারের অসহায় আতঙ্ক। সন্তান যখন ব্যথায় কাঁদে তখন সেই কান্নার আওয়াজ পুরো বাড়ির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়। ঠিক এই মানসিক আর অমানবিক কষ্টটুকু এড়ানোর জন্যই হামের সঠিক প্রতিরোধ এতটা জরুরি। আমাদের আজকের এই বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি আমরা। একটা কথা সবসময় মনে রাখবেন, একটা সুস্থ শিশু মানেই কিন্তু একটা সুন্দর এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ। হাম হয়তো অত্যন্ত সাধারণ একটা ছোট ফুসকুড়ি দিয়ে শুরু হয়, কিন্তু আমাদের একটুখানি অবহেলা বা অজ্ঞতা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। নিজের সন্তানকে সময়মতো টিকা দেওয়া এবং আশেপাশের মানুষকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করাটা আমাদের সবার সামাজিক দায়িত্ব। আজকের পর্ব শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন,
চারপাশ সুরক্ষিত রাখার এই যে সচেতনতা, এটা কি আপনার নিজের ঘর থেকে শুরু হয়েছে? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।